হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটি হচ্ছে ডেড স্টক রেজিস্টার খাতা। আমরা ডেড স্টক রেজিস্টার খাতা বা জিনিসপত্রের খাতা কিভাবে করব দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে খাতার উপর লিখবেন স্টক রেজিস্টার, ডেড স্টক রেজিস্টার। সেন্টার নাম্বার আমার 81, আপনাদের যা হবে তাই লিখবেন। আমার ভাঙড় 1 ICDS প্রজেক্ট, আপনাদের যা প্রজেক্ট হবে আপনারা তাই লিখবেন। তারপর চলে যাই ভিতরে। দেখুন এখানে সূচিপত্র, উপরে লিখবেন সূচিপত্র। তারপর যেমন আমি লিখেছি পরপর রুল দিস্তা, ডট পেন, 4 নম্বর এক্সারসাইজ বুক, আয়রন ডাবু, কভার ফাইল, সাদা দিস্তা কাগজ, স্কেল, স্লেট পেন্সিল, স্লেট, তালা চাবি, ফাইবার টুল, স্টিল ট্যাঙ্ক। এইভাবে আপনারা যা যা পাবেন প্রত্যেকটা জিনিস লিখবেন এবং ডান দিকে আপনারা কী করবেন, পৃষ্ঠার নাম্বার লিখবেন। ভিতরের পৃষ্ঠায় সেই নাম্বারগুলো বসিয়ে দেবেন, তাহলে আপনাদের খুঁজতে সব সুবিধা হবে। যেমন ধরুন আমি এখানে ধরেন স্লেট আমার এখানে 9-এ আছে, তাহলে আমি চলে যাব 9-এ, দেখব কিভাবে লিখেছি। দেখুন উপরে পৃষ্ঠার নাম্বার দিলাম 9, তারপর লিখলাম স্লেট। লেখার পরে তারপর আপনি কিভাবে কটা স্লেট প্লেন, কবে প্লেন, কিভাবে প্লেন, সবগুলো পরপর লিখবেন। দেখুন প্রথমে লিখবেন ক্রমিক সংখ্যা, ধরুন 1। কার থেকে পেলাম? ভাঙড় 1 CDPO, ভাঙড় 1 ICDS প্রজেক্ট। আমার যেহেতু ভাঙড় 1, ওই জন্য আমি ভাঙড় 1 লিখেছি। আপনাদের যার যা প্রজেক্ট সেখানে লিখবেন যে CDPO, সেই প্রজেক্টের নাম লিখবেন। তারপর কটি পেলাম, ধরুন আমি 10টি স্লেট পেয়েছি, তাহলে এখানে লিখলাম 10। কবে পেলাম? যে তারিখে পেলাম সেই তারিখে লিখলাম। তারপরে আমার সই, অঙ্গনারী কর্মীর সই, তারপর সুপারভাইজারের স্বাক্ষর। তারপরে আপনি ফের চলে আসলেন, আবার দেখুন ব্যবহারের তারিখ। ধরুন আপনি 3 তারিখে স্লেট পেয়েছেন, তাহলে ব্যবহারের তারিখ ধরেন ফেব্রুয়ারির 3 তারিখে পেয়েছেন, তাহলে 3/2/2025। এবার আপনি ধরেন কটি পেয়েছেন, আগে তো লিখেছেন 10টি ধরেন পেয়েছি, তাহলে আপনি এখানে কটি ব্যবহার হলো। তাহলে আমার ধরেন বাচ্চা সংখ্যা অনেক, যার কম তার কম খরচা হবে, আমার অনেক বাচ্চা, সেই জন্য আমি এখানে ব্যবহার হলো কটি, 10টিই ব্যবহার হলো। অবশিষ্ট কি থাকলো? 0। তারপরে অঙ্গনারী কর্মীর স্বাক্ষর, তারপর সুপারভাইজারের স্বাক্ষর, তারপর মন্তব্যের ঘরে কি, যে স্লেট ভেঙে গিয়েছে, আমার যেমন ভেঙে গিয়েছে, যদি আপনাদের ভেঙে যায় বা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় ওখানে লিখে দেবেন। তারপর আরেকটা দেখাই, দেখুন তারপর দেখুন যখন ওখানে আমি একটা জিনিসে দেখলাম, ওই স্লেট আপনি যতবার পাবেন ততবারই আপনি ওখানে লিখবেন, কতবার পেয়েছেন, কটা পেয়েছেন, সব কিছু লিখবেন। তারপর দেখুন এই 75, ক্রমিক সংখ্যা 75, অপুষ্টির 1 2 3 4, বুদ্ধি যাচ্ছে 4। আপনি এখানে ধরুন একসঙ্গে অনেকগুলো জিনিস পেয়েছেন, তাহলে সেইগুলো আপনি কিভাবে লিখবেন? সেইগুলো আপনি যখন সূচিপত্রে লিখলেন এখানে, তারপর আপনি ভিতরের পৃষ্ঠায় কিভাবে লিখবেন দেখে নিন। দেখুন ভিতরের পৃষ্ঠায় গিয়ে আপনি TLM কিডস আইটেম, আপনি কি কি আইটেম পেয়েছেন সেগুলো লিখবেন। যখন একসঙ্গে ধরেন একদিনে অনেকগুলো জিনিস পেলেন, সেগুলো তখন আপনি একভাবে লিখতে পারবেন। যেমন এখানে কার থেকে পেলাম, CDPO ভাঙড় 1, ক তারিখে পেলাম, এখানে তারিখ বসাবেন। তারপরে দেখুন কি কি জিনিস পেলাম, এবারে যা যা পেয়েছি ধরেন আমি তাই এখানে লিখেছি। যেমন অপুষ্টির 1 2 3 4, বুদ্ধির বিকাশের 4, তারপরে যা যা পেয়েছি এখানে গুছিয়ে আপনি এরকম পরপর লিখবেন। লেখার পরে এই মুখোশ থেকে আরম্ভ করে যা যা পেয়েছি একসঙ্গে লেখার পরে এতগুলো আইটেম আমি ধরুন একসঙ্গে পেয়েছি। এমনকি 12টি মহাপুরুষের ছবিও পেয়েছে, সেগুলোও লিখেছে। সব কিছু আপনি এরকম গুছিয়ে লিখবেন, পাপেট, রবার, যা যা পাবেন আপনি এইভাবে লিখবেন। যখন দেখবেন যে আপনি একসঙ্গে এত আইটেম পেয়েছেন, তখন আপনি একটা পৃষ্ঠার মধ্যে ওখানে সূচিপত্রে দিয়ে রাখবেন TLM কিডস আইটেম। তারপরে সেই পৃষ্ঠায় গিয়ে, যেমন আমার 75 পৃষ্ঠায় এসে আপনি এইভাবে সব লিখবেন। তারপর দেখুন ধরুন রং পেন্সিল, তাহলে ওখানে আমার সূচিপত্রের 69 পৃষ্ঠায় আছে রং পেন্সিল। এখানে ক্রমিক সংখ্যা লিখবেন, যে ধরুন 1, প্রথমবারে পেয়েছেন 1। কার থেকে পেলেন? CDPO ভাঙড় 1 আমার, আপনাদের যা প্রজেক্ট তাই লিখবেন। কটি পেলাম? ধরুন 12 প্যাকেট, এখানে লিখবো 12 প্যাকেট। কবে পেলাম সেই তারিখ দেবেন। তারপর কর্মীর স্বাক্ষর, সুপারভাইজারের স্বাক্ষর। তারপরে দেখুন ব্যবহারের তারিখ,
কত তারিখ থেকে আপনি ব্যবহার করেছেন সেগুলো লিখবেন। ধরুন আগে আপনার কিছু আছে আপনি ব্যবহার করেননি, অনেক 1 মাস পরে ব্যবহার করছেন, তাহলে সেই তারিখটা বসাবেন। কটি ব্যবহার হলো, ওই 12টার মধ্যে আপনি হয়তো 4টি ব্যবহার করলেন, তাহলে এখানে লিখবেন 4, অবশিষ্ট তাহলে 8 থাকলো। কবার কর্মী স্বাক্ষর, তারপর সুপারভাইজার স্বাক্ষর, তারপর মন্তব্য, এইভাবে লিখবেন। লেখার এবার তারপরে যদি আপনি ফের রং পেন্সিল পেলেন ধরেন কিছুদিন পর, আবার তাহলে এখানে সেই ক্রমিক সংখ্যার জায়গায় আপনি এখানে 2 লিখবেন। 2 লেখার পরে আপনি আবার কার থেকে পেলাম, কটি পেলাম, কবে পেলাম, কর্মীর স্বাক্ষর, সুপারভাইজারের স্বাক্ষর, এইভাবে লিখবেন। তারপরে আবার ব্যবহারের তারিখ, কটি ব্যবহার হলো, অবশিষ্ট, ধরুন আপনার আগে 8টি অবশিষ্ট ছিল, আবার আপনি 4টে পেয়েছেন, তাহলে এখানে আপনি যে কটা ব্যবহার করবেন লিখবেন, আর যে কটা অবশিষ্ট থাকবে দুটো যোগ করে এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি কর্মীর স্বাক্ষর, তারপর সুপারভাইজারের স্বাক্ষর, তারপর মন্তব্যের ঘরে মন্তব্য লিখবেন, এইভাবে লিখবেন। আবার এখানে দেখুন ক্রমিক সংখ্যা 2, মানে এখানে হচ্ছে আপনার ভেজিটেবল চার্ট, 2বার পাওয়া হয়েছে 2বার, সেই জন্য এখানে 2। তারপর কার থেকে পেলাম, এই আমাদের সিডিপিও ভাঙড়বান, আপনাদের যা যা প্রজেক্টের নাম লিখবেন। কটি পেলাম, 1টি, কত তারিখে পেলাম তারিখ, আবার এই যে ব্যবহারের তারিখ, এইভাবে ব্যবহারের তারিখ, অবশিষ্ট, কর্মীর স্বাক্ষর, সুপারভাইজার স্বাক্ষর, মন্তব্য, এইভাবে আপনি লিখবেন। তাহলে বুঝলেন যে কিভাবে এই ডেটা স্টক খাতা কমপ্লিট করতে হবে এবং কিভাবে লিখতে হবে। আশা করি এই ভিডিওতে আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন যে কিভাবে এই খাতা লিখতে হবে এবং কিভাবে তৈরি করতে হবে। নাহলে কী হবে, পরবর্তীকালে আপনার যখন ভিজিট হবে বা আপনাকে যখন এইসব হিসাব দিতে হবে আপনি তার দেখাতে পারবেন না, তখন আপনি মুশকিলে পড়ে যাবেন। সুতরাং খাতা ঠিক রাখবেন, সবসময় চেষ্টা করবেন খাতা ঠিক রাখার। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।